ওকে, দুর্গাপুরবাসী কেমন আছেন? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, ভালো থাকবেনই না কেন, কারণ আমরা জানি দুদিন পর আমাদের বাঙালিদের অন্যতম সব থেকে বড় উৎসব আসছে নববর্ষ, মানে বাঙালিদের নতুন বছর। আর নতুন বছরে বাঙালিদের নতুন বছরে অনেকেই আছেন যারা অপেক্ষা করে থাকেন এই শুভ দিনগুলোয় নতুন কিছু কেনার। তাহলে আজকে আমরা কিসের জন্য লাইভ করছি সেটা আপনাদেরকে বলবো। তার আগে বলে রাখি আজকে কোথায় আছি। আমার পিছনটা দেখে বুঝতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ের সামনে, কিন্তু ন্যাশনাল হাইওয়ের সামনে কোথায় রয়েছি সেটা বলে দিই। আজকে আমরা রয়েছি রুদ্র হিউন্ডাইয়ের শোরুমে, যেখানে আজকে লঞ্চ হতে চলেছে অল নিউ ভার্না অ্যান্ড এক্সট্রা ফেস লিফট, আর সেটারই এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন durgapurcity.co.in এর পেজ থেকে। আজকে এই লাইভে কিন্তু আপনাদেরকে গাড়ি, যে দুটো নতুন গাড়ি লঞ্চ হতে চলেছে রুদ্র হিউন্ডাইয়ের, সেটার কিন্তু প্রপার ডিটেলসে আপনাদের দেখাবো। গাড়িটার ব্যাপারে প্রপার ডিটেলস নলেজ আপনাদেরকে দেবো। শুধু তাই নয়, আজকে স্পটে কিন্তু ডেলিভারিও হয়ে গেছে, মানে দেখতে এসেই গাড়ি পছন্দ হয়ে গেছে। আমি ড্যাম শিওর আজকের এই লাইভটা দেখার পর আপনাদেরও কিন্তু গাড়িগুলো পছন্দ হয়ে যাবে। আর আজকে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আপনাদের সকলের প্রিয় দেবব্রত দা। তো অ্যাড্রেসটা আমি প্রপার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, সামনে রয়েছে ন্যাশনাল হাইওয়ে, বামুনারা ন্যাশনাল হাইওয়ের একদম সামনেই কিন্তু রয়েছে আপনাদের আমাদের সকলের প্রিয় দুর্গাপুরের রুদ্র হিউন্ডাইয়ের শোরুম। আর এখান থেকে অলরেডি অনেকগুলো লাইভ কিন্তু আপনারা দেখেছেন অলরেডি durgapurcity.co.in এর পেজ থেকে। আরও এই লাইভটাও আপনাদেরকে দেখাবো। তো এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাব। তার আগে বলে রাখি, এরপরে এই গাড়ির ব্যাপারে প্রপার ডিটেলস অ্যান্ড নলেজ কিন্তু কে দেবে? আমাদের সকলের প্রিয় দেবদা। তো দেবদাকে এরপরে লাইভে নিয়ে নিই। থ্যাংক ইউ অনন্যা, ওয়েলকাম টু ফর ওয়েলকাম মি ইন দ্য লাইভ। আমরা চলে আসছি, ভেতরে যাবো, বেশিক্ষণ সময় দেবো না। বাড়িটা বামুনারা ন্যাশনাল হাইওয়ের উপর, রুদ্র হুন্ডাই বলে যে কেউ লোকেশন বলে দেবেন। অফিসিয়াল লোকেশন আমাদের লাইভের ডেসক্রিপশনে সমস্ত দেওয়া আছে, ইভেন ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ভেতরে যাই, বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি আপনাদের দেখিয়ে নিই কি হচ্ছে। আজকে যে এসছে, আজকে যে ফেস লিফট হুন্ডাই, রুদ্র হুন্ডাই তো আগে থেকেই দুটো মডেলসই ছিল, তা আজকে আবার কিসের লঞ্চ, সেই লঞ্চ দুটো স্পেশাল যে লঞ্চ দুটো সেটা কি আছে সেটা আজকে একটু দেখি। আমরা আনভেল হচ্ছে ভার্নার নতুন ফেসলিফট হয়ে ভার্নার নতুন কি মডেল এসে সেইটা কিন্তু দেখানো হচ্ছে আজকে লাইভে। তো যারা যারা দেখেছেন নিউ ভার্না কেমন লাগছে অবশ্যই জানাবেন। Fourth generation of Verna, 5-star safety in NCAP. আমরা সমস্ত ডেসক্রিপশন আপনাদের দেব, কিন্তু ফার্স্ট হচ্ছে ভার্নাটার লুকটা কেমন লাগছে সেটা বলুন। দ্য অল নিউ ভার্না উইথ ফার্স্ট আইকটি 2018-এ ছিল, ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে 2006-এ লঞ্চ হয়েছে। এটা 5-star সেফটি দেওয়া হয়েছে এবং কি কি আছে এটা আমাদেরও কাছে একটা বড় পাওনা যে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি। অল নিউ ভার্না, যেটা জাস্ট নিউলি লঞ্চ হচ্ছে, পুরো নতুন লোক একদম। আর এরপরে আরও একটা গাড়ি হুন্ডাই, আরও একটা গাড়ি দেখাবো আপনাদের, যেটা নতুন লঞ্চ হচ্ছে। Verna facelift model আর বুকিং করা চলে যাচ্ছে আমাদের খাবার ফার্স্ট কাস্টমার ইন দুর্গাপুর মিস্টার ড্রাইভার প্রধান স্যার। উনি এসেই নতুন গাড়িটাকে বুক করেছেন। গাড়ির সমস্ত ডেসক্রিপশন আপনাদের দেবো। উনি ফার্স্ট দিন দেখেই বুক করে देखिए भारत के बारे में हम लोग सब जानते हैं कैसा कार है, क्योंकि लॉन्ग व्हील बेस कार सिडान सेगमेंट में आपको यहाँ पे आके कैसा लग रहा है? आप तो बुकिंग कर ही चुके हैं। हाउ इज फीलिंग? फ्यू वर्ड्स। इट्स फीलिंग गुड एक्चुअली। ओके, मेरा बहुत टाइम से बचपन से ऐसे बोल सकते हैं शौक था कि मेरे पास अगर पहली गाड़ी जो मैं लूँ वरना ही लूँ। बहुत सारी चीज़ें मैं देखी की जो बात है जो है वो किसी गाड़ी में नहीं, तो मैंने इसे चूज किया। थैंक यू, कांग्रेचुलेशन फॉर योर फ्यूचर। ओके सर, हाँ अच्छा, और एक
অনেক লঞ্চ কল রয়েছে, লঞ্চটা করে দিই, তারপরে আমরা গাড়ি সম্পর্কে আমরা আপনার বিষয় সম্পর্কে আরো জানবো, আমরা বলবো। তো আরো একটা নতুন all new Hyundai X-Trail Phase 3 আরো একটা নতুন গাড়ি লঞ্চ হবে এবং সেটা ফেস লিফটের জন্য আমরা একটু চলে আসি। আপনার শুভ তো ফেস লিফট হবে আর একটা নতুন মডেল 2 And wow! এক্সট্রার কে তো একদম পুরো এক্সট্রার মডেলটা তো দারুণ চেঞ্জ করে দিয়েছে একদম একটু লম্বা হয়ে যাচ্ছে। আপনার বাবুর মধ্যে একটা প্রিমিয়াম ফিল নিতে এবং প্লাস আপনি চাইছেন মাইলেজটাও নিতে, তাহলে এখানে আপনার পেট্রোল প্লাস সিএনজি পুরো সেগমেন্টে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কারটার লেন্থে মনে হচ্ছে বেড়েছে। লেন্থ বেড়েছে, আমরা আস্তে আস্তে সবই বলবো। আমরা ফার্স্টে আমরা আসি হচ্ছে আমি রিকোয়েস্ট করবো এখানে আমরা সাইড থেকে আপনাদের দেখাই নতুন এক্সট্রাটা অনেকটা বড় হয়েছে আর সেই এক্সট্রা একদম নতুন মডেল সেটা এখানে দেখানো হচ্ছে। এই যে দুটো লুকই কিন্তু দারুণ লাগছে, দুটো look অ্যামেজিং লাগছে। তো এমনিতেই বরাবর ইন্ডিয়ান কর্নার দেখতে ভালো, তার উপরে তাহলে তেলটা না দেখালে ব্যাগটা না দেখালে ক্লাসি লুক লাগছে, একদম ক্লাসি লুক। স্পোর্টস কারের মতন লাগে পিছনটা। তো উনি যেটা বলেন ফার্স্ট যিনি ব্রেকেই বুক করেছেন ছোট থেকে আজকে বাচ্চা যে মানে আজকে উনি আমাদেরকে এখানে যে ডিটেলস বললেন যে উনি আজকে এসেই দেখেছেন, ইনস্ট্যান্ট বুক করেছেন, ইনস্ট্যান্ট বুক করে আজকে ডেলিভারি তার পেয়েছেন। একটা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে গাড়ি নিলে ভাড়া নেব, ওয়ান্ডা এটা আর এই ভাড়াটা দেখার পর আর কোনো কিছু ইয়ে হয়নি, শুধু এইভাবে কার্ভটা কাটিয়েছে সেটা দেখুন। ভার্নার এটা কার্ভটা কিভাবে কাটিয়েছিল, যেটা ব্যাগটাকে আবার কি সুন্দর তুলেছে তেলটা। তো ভার্না যারা দেখেছেন, ভার্না যারা জানেন, সেই ভার্না মডেল আমরা দেখাচ্ছি। এই যে ভার্না, অল নিউ ভার্না, পেছনে এই যে ভার্না। তো দেখে কিন্তু সত্যি মানে গাড়ি নিয়ে একদমই ছোট থেকে ইচ্ছা ছিল, যেটা উনি বলছেন সেই ভার্না একদমই ইচ্ছা মানে লাগে। নববর্ষে যারা গাড়ি নিতে চাইছে একদম পারফেক্ট টাইমে পারফেক্ট গাড়ি কিন্তু লঞ্চিং হয়ে গেল। লঞ্চিং হয়ে গেছে নববর্ষে। আর শুধু তাই নয়, যিনি আজকে ভার্না পারচেস করলেন উনি কিন্তু গোটা দুর্গাপুরে যিনি ফার্স্ট এই ভার্নাটা পারচেস করলেন। First car এরপরে করলেন। আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসুন, দেরি না করে। পারচেস করেন, প্রথমে শোরুমে দেখে দেন গাড়িটা, আর পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে বুক করে দিয়েছেন। কালারটাও ব্লুয়ের উপর, আমার কিন্তু অনেক অনেক কালার পছন্দ হয়, ব্লুটা অতটা ইয়ে ছিল না, কিন্তু এই কালারটা যেন দারুণ লাগছে। ডিজাইনটার সঙ্গে যেন একদম ম্যাচ করে আর যাচ্ছে। পুরো গ্লাসি, পুরো গ্লাসি, Appropriate একদম লাগছে একদম। চকচক করছে, দারুণ লাগছে। আর কিছু ডিটেলস Just এখানে awesome. দেওয়া রয়েছে, কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, একটু দেউলাকে বলবো দেখিয়ে দেওয়ার জন্য। এই যে ভার্নাটা এসছে সেটা দেখাচ্ছে, ভাইস ভার্সা এইটা দেখাচ্ছে। আর তারপরে তো অনেক কিছু আছে, এক্সটেরিয়ারে কি কি লাগিয়েছে এক্সটেরিয়ারটা দেখাচ্ছে। এই গাড়িটারই ডিটেলসগুলো দিয়েছে, হুইলসটা এই যে হুইলের ডিটেলসটা দিয়েছে, ডায়মন্ড কাট অ্যালয়েস দিয়েছে, এই যে অ্যারোডাইনামিক রিয়ার স্পয়লার দিয়েছে। নেক্সট ইলেকট্রিক ড্রাইভার সিট উইথ 6 ওয়ে, ড্যাশবোর্ডে ক্যাপ দিয়েছে। তো আমি জানাই নিউ ভার্নাতে ফার্স্ট লঞ্চ 2006, ফার্স্ট আইকনটি ছিল 2018-তে। এটা 4th জেনারেশন অফ ভার্না, 5টা সেফটি আছে এনসিএফির দ্বারা। ইঞ্জিন 1.5 MP1 পেট্রোল, 105 PS and 143 Nm torque, আর 1.5 টার্বো পেট্রোল, 160 PS, 253 Nm torque. L is equal to 4565 Nm, H 1475 Nm with 765 WB হচ্ছে W2670 Nm, longest wheelbase in this segment. এই সেগমেন্টে সব থেকে বড় হুইল, আর এই সেগমেন্টের কারের হুইলটা কিন্তু সবচেয়ে বড় হুইল। তো হুইলটা দেখলে বুঝতে পারবেন হুইলটা সবচেয়ে বড় এই সেগমেন্টে। ফার্স্ট ইন দ্য সেগমেন্ট ডুয়েল এলইডি প্রজেক্টর রয়েছে, হেডল্যাম্পগুলো 12 এলইডি প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, 16 ইঞ্চ নিউ অ্যালয় রয়েছে, 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে। এর পিছনে এর একটা জিনিস দেখাও, এটা ব্যাক সাইডে এসে চলে এসো, এখানে ব্যাক সাইডে 360 ডিগ্রি ক্যামেরা আছে, এডিএস ল্যাব 2, বোসের প্রিমিয়াম। একটু ভেতরটা করা যাক, একটু এসো ভেতরে, এটা এটা একটু করা যাক। এই যে দেখছেন Wow, look at বোসের the প্রিমিয়াম, বোসের প্রিমিয়াম
এইট স্পিকার্স রয়েছে এখানে, যে ড্যাশবোর্ড আর ইয়েগুলো স্পিকার্সগুলো রয়েছে, বোসের প্রিমিয়াম 8 স্পিকার্স রয়েছে, 10.25 ইঞ্চ এমআইডি অ্যান্ড 10.25 ইঞ্চ টাচ স্ক্রিন রয়েছে। এটা যে দিয়েছে টাচ স্ক্রিন আছে, এটা আর কি টাচ স্ক্রিনে কাজ করবে এটা স্ক্রিনটা, আর এটাও এমআইডি দিয়েছে এই যে 10.25 ইঞ্চ। তো সব কিছু প্রিমিয়াম জিনিস দিয়েছে। ইলেকট্রিক 8 ওয়ে ড্রাইভার সিট রয়েছে, ইলেকট্রিক 4 ওয়ে কো ড্রাইভার সিটও রয়েছে 4 ওয়েতে, ড্রাইভার মেমোরি ফাংশন রয়েছে, প্যাসেঞ্জার ওয়েক আপ ইন ডিভাইস রয়েছে, রিয়ার উইন্ডো সেন্সর, রিয়ার উইন্ডোর জন্য সেন্সর রয়েছে, মানে পেছনের উইন্ডোগুলোর জন্য সেন্সর রয়েছে, রিয়ার উইন্ডো সেন্সর রয়েছে, সমস্ত রকম জিনিস প্রিমিয়াম ফাংশনস দিয়েছে এই অল নিউ ভার্নাতে। তো একটু একদমই তাই, একটু আমরা একটু বসে দেখি কেমন কমফর্ট একদম। একটু এ দাও, যারা প্যাসেঞ্জার হিসাবে বসবে তারা যখন বসবে একটু দেখাই এই গো কতটা কমফোর্টেবল দেবুদা বলো। একদমই তাই। এই গাড়ি তো ভার্না নিয়ে তো এমনিতে কোনো কথা নেই, এটা ভার্নাতে আরো সুন্দর করেছে। আর দেখো ইন্টেরিয়ারটা উপরটা হোয়াইট করেছে, আর এইগুলো আবার ব্ল্যাকের উপর রেখেছে, মানে ডুয়েল টোনের উপর কালার গেছে, হোয়াইট এন্ড ব্ল্যাক। কিন্তু হোয়াইট মানে কিন্তু খুব মেনটেন করতে হবে, সেরকমই লোক হতে হবে। হোয়াইট পুরোটা হোয়াইট। ও আলাদা কালার অফকোর্স অ্যাভেলেবেল, এটা হোয়াইটের অনেকের পছন্দ হয়েছে, যারা মেনটেন করতে পারে তারা। ছোট্ট মতো সানরুফ দিয়েছে এখানে, একদম এটা ছোট্ট একটা সানরুফ দিয়েছে না? হ্যাঁ এই যে সানরুফটা, ও এটা খোলা যাবে, হ্যাঁ, এটা সানরুফ আছে, বাহ সানরুফও দিয়েছে। আর ব্যাগটাও ক্লাসি, মানে এখান থেকে পেছন থেকে পুরোটা দেখা যায়। এই যে পেছনের ব্যাগটা গ্লাসটা কিনা করে গ্লাস অসম, সিটে বসবার জায়গাটা খুব ভালো দিয়েছে। এবং পেছন দিকেও মানে রিয়ার সিটেও সিট বেল্ট আছে, সেফটির জন্য কিন্তু সিট বেল্ট পরা ম্যান্ডেটরি। রিয়ার সিটেও যারা বসবে তারাও সিট বেল্টটা ব্যবহার করতে পারে, সেই সিট বেল্টগুলো এখানে দিয়েছে। মানে শুধু ফ্রন্ট সিট না, রিয়ার সিটেও যারা বসতে চায় তারাও সিট বেল্ট ইউজ করে সেফটির জন্য ব্যবহার করতে পারে। তো এইটা গেল হচ্ছে ব্যাক সিটে যারা প্যাসেঞ্জার যারা বলবে, যারা ড্রাইভ করবে তাদের কেমন লাগবে চলো একটু দেখা যাক। এরকম কার দেখলেই মনে হয় একটু ড্রাইভ করি, তো কেমন লাগবে ড্রাইভ করলে। ফ্রন্ট দিকে আসা যাক, আমি ফ্রন্ট ওদিক থেকে আসি, তুমি এদিকটাতে দিও। আচ্ছা একটু কেক কাটিং হবে, সেটা আমরা দেখিনি, তারপর আমরা বাকি হবে ডিটেইলস নিশ্চয়ই, আমরা বলে ওটা দেব। আগে দেখিয়ে নিই, তারপর আমরা এখানে আসবো। তো এত বড় একটা শুভ Sir, once again, hearty request. ও দুটো কারকেই ল্যামিনেট করা হয়েছে, দাও এই সাইডে আপনারা দাঁড়ান, আমরা ফ্রন্ট पे আমরা রাখবো ফেসটা প্লিজ। আর सभी से हार्टी रिक्वेस्ट है, एक बार ठीक से आइए। And all respectful staff, Rudri Muttai, Durgapur Shoulder, respectful staff, मैडम रिक्वेस्ट करो। तो स्टाफ बोलो ना, फैमिली नेम प्लस बोलो। Rudri Muttai, Durgapur এই শোরুমে ফ্যামিলি নেম প্লাস बोलो। ও অলরেডি ওয়াচিং বাড়ছে দেখতে পাচ্ছি আমরা, আর আপনাদের ভালো লাগছে বুঝতে পারছি। তো এবারে কেক কাটিং সেরিমনিটা হবে, আর এটা দুটো কার কি প্রিন্ট করা হয়েছে কেকে দেখি। কারণ আমাদের দারুণ। কিন্তু জানি আমরা যখনই কোনো শুভ কাজ করি মিষ্টি মুখ করি, হয় মিষ্টি তো মুখ, সেটা মানে কিন্তু কেক দিয়ে আজকে হচ্ছে। মিষ্টি মুখ করেই আজকের এই সুন্দর যে লঞ্চিং সেরিমনি সেটা সাকসেসফুলি কমপ্লিট হবে। সবাইকে একটু মুখটা দেখে নাও, আর দোকান বলে একটু হোয়াইট নাও, হোয়াইট একদম। ওয়াও, আমাদের এই একটা সুবিধা আছে, হোয়াইট White. হোয়াইটের প্রিন্টগুলো সবাইকে দিই। হোয়াইট দিতে পারো যখন খুশি, আবার কাছে ক্লোজ করতে পারো। भविष्य में और इस दिन के लिए सभी हम लोग बहुत दिनों से वेट कर रहे थे हेल्थ लॉन्च के बारे में। तो एक साथ सभी को खुश होना चाहिए। 3 2 1 is alive! Thank you so much. तो কেক কাটিং পর্ব এখানে আমাদের শেষ। গাড়ি সম্পর্কে আমরা তো অলরেডি লাইভে তো আমরা বললেই যাচ্ছি কি কি থাকতে না যাচ্ছি। যে সমস্ত দর্শকরা শ্রোতা বন্ধুরা যারা দেখছেন এই লাইভটা কলকাতা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমরা এবারে গাড়ি সম্পর্কে আরো ডিটেলসে জানবো, ডিটেলসে দেখাবো, যাতে গাড়ি নিতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কারণ দর্শক আমাদের বাড়তে যাচ্ছে 177 ভরসা এবং বিশ্বাসের মেলবন্ধন রুদ্রই ঘন্টায় যেখানে আপনারা পাবেন নিশ্চিন্তে আপনার মনের উদ্যোগী। আর মাত্র হাতে ধরে একটি দিন বাকি, তারপরে বাঙালির সব থেকে বড় উৎসবের মধ্যে আরো একটি উৎসব। কারণ আমাদের বাঙালিদের পার্বণ 13 পার্বণ হয়, আর 13 পার্বণের মধ্যে একটি পার্বণ হচ্ছে অন্যতম পার্বণ দুর্গাপুজোর মতনই আমরা আনন্দ করি। আর নববর্ষতে বাড়িতে নতুন অতিথি হিসাবে যদি কাউকে আনতে চায়, অল নিউ ফেস নিউ ভার্না দাঁড়িয়ে আছে, ওয়েট করে আছে, অথবা যদি আপনি যদি
আপনার বাড়ির সেগমেন্টের মধ্যে যদি আপনি পেট্রোল বা সিএনজির মধ্যে আসতে চান, দি অল নিউ হিউন্ডাই এক্স-স্টার ফেসলিফট চলে এসেছে মার্কেটে আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য। আমরা তৈরি, আপনার চলে আসুন, আমরা তৈরি আপনার ইচ্ছাকে পূর্ণ করার জন্য। আমরা একটু Thank you so much, everybody. গাড়ি থেকে আসি, একটু আপনারা একটু এদিকে চলে এসো। একটু প্রশ্ন তোমার একটু গাড়িটা না দেখে বিয়ে হচ্ছে না, একটু গাড়িটা এখানে লঞ্চ করে দেখে কেমন লাগছে বলে দেখলাম। এটা সামনের লুকটা কিন্তু দারুণ। আমি একটু এটা সহজে মানে বলবার কিছু নেই, এমনি দেখতে ভালো। তারপরে এমনি আমার দেখতে ভার্না মানে এটা ড্রিম কার। তো আমাদের মতন মিডল কারদের কাছে তো, মিডল ক্লাস লোকেদের কাছে তো নো ডাউট। এই হুইলটাও দারুণ করেছে, দেখুন কেমন লাগছে আমাকে এই হুইলটা। দারুণ লাগছে। তাহলে দেবুদা, এবারে নববর্ষে এটা তোমার নতুন গাড়ি। নববর্ষে নেওয়ার মতন এখনো সময় হয়নি, তবে পুজোর আগে চেষ্টা করবো এরকম কিছু একটা নেওয়ার। Wow! তো কিছু হলেও একটা গাড়ি নেওয়ার চেষ্টা মাস্ট করবো। তো এটা কেমন রয়েছে, লাগছে বলো এখানে বসে? পুরো এলইডি বেস দিয়েছে, দারুণ বেসটা, কারটার এটা হুইল বেসটাও খুব সুন্দর রেখেছে, যে শিফটিং গিয়ার্স গুলো করেছে সেটা খুব সুন্দর। আর সব থেকে বড় জিনিস দেখাই, চাবি কমনই আছে, যেরকম থাকে আর কি, সেরকমই চাবি রিং আছে, সেরকমই কমন, ঠিকই আছে, খারাপ না, খুব একটা ভালো না, তবে খুব খারাপ না, মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড আর কি। এটা মানে হাইফাই আলাদা কিছু ব্যাপার না, ভালো হয়ে থাকে। আর এখানে তো স্ক্রিন যেটা দেখছি সেটা নো ডাউট দারুণ, টাচ স্ক্রিন দিয়েছে, দিয়েছে, বসবার জায়গা ভালো দিয়েছে। এখানটা যেটা দিয়েছে এটা ব্যাক সাইডে মুভ করবে, যেটা হ্যাঁ, এটা মুভ করবে। এইটা হয়তো সিস্টেমটা আমরা জানি না, বাট এটা মুভ করবে। এটা মুভ করে, এটা হচ্ছে আমি গিয়ারটা লাগিয়ে দিয়েছিলাম, ব্রেকের ইয়েটা লাগিয়ে দিয়েছিলাম। তো এটা নিচে অপশানে থাকবে, এখানে মেরে এই যে এখানে আছে, এটা লক করা আছে, এই যে এটাকে মেরে এটাকে সিটটাকে ব্যাকে এবং ফ্রন্টে করা যাবে। অলরেডি আপ ডাউনে করা যাবে। 311 জন ওয়াচিং আমাদের সঙ্গে এই মুহূর্তে, 311 জন ওয়াচিং। ওয়াচ করার মতনই জিনিস অ্যাকচুয়ালি, ব্যাপার হচ্ছে তাই। আর ইন্টেরিয়রটা উপরটাও দারুণ, এখানেও সানরুফটাও ভালো দিয়েছে, এই গার্ডটা, রুফ গার্ডটা, এখানে যদি সান বেশি পড়ছে রুফ গার্ডটা ভালো দিয়েছে। আর আশা করি এইখানে, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এখানে কিছু ফিডব্যাক না হচ্ছে, আমরা একটু ফিডব্যাক গুলো নিয়ে আসি। এখানে একটা জিনিস দিয়েছে, এইখানে দেখেছো কি, এই আয়নাটা, এর নিচে একটা সুইচ দেখতে পাচ্ছ, কেন এটা সেন্সর। এই আয়নাটাতে ক্লিক করলে এখানেই আপনার ব্যাক ক্যামেরার সেন্সর গুলো দিয়ে দেবে। তো আচ্ছা, আমরা একটু রিভিউটা নিয়ে আমরা আসি। এবার নিয়ে আসি, এখানে না, এখানে একটু দেখে নাও, এটা দেখে নাও, আপনারা শেষ করে। এটা বোস, তো আপনারা অবশ্যই বোঝেন, বোস সাউন্ড সিস্টেম হচ্ছে দুনিয়ার সেরা সাউন্ড সিস্টেম হচ্ছে বোস, সেই বোস আছে। তো বোস এখন হুন্ডাইয়ের সঙ্গে, তো এটা একটা বিশাল বড় ব্যাপার, পাওনা। আচ্ছা, আমরা একটু চট করে রিভিউ গুলো নিয়ে নিই, তারপরে একদম। আমরা চলে যাবো আমাদের পরবর্তী কারের যারা দিকে। এসছেন তাদের মধ্যে কারা কারা এসছেন নাকি, তাদের কাছে রিভিউটা নেবো। আমাদের বিভিন্ন ব্যাংক, যারা ফাইন্যান্স করতে চান এসব গাড়ি সম্পর্কে আচ্ছা। এসবিআই ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে রেসপেক্টফুল স্যালারি এসেছে, তাদের কাছে ফিডব্যাক দিচ্ছেন। হ্যালো স্যার, রাসুল कितना बोलिए अच्छा यहाँ पे आपको कैसा लग रहा है? एक माइक का आप प्लीज बोलिए। यहाँ पे लाइव चल रहा है, लाइव बहुत सारे लोग यहाँ पे देख रहे हैं, क्योंकि आज की ऑल न्यू 4th gen Hyundai Verna फेसलिफ्ट वर्जन लॉन्च हुआ है, और उसके साथ दी ऑल न्यू Hyundai X-Star लॉन्च हुआ है फेसलिफ्ट। दोनों गाड़ी आपको कैसा लग रहा है? उनको Hyundai के साथ आपको उनका रिश्ता कैसा है, और आप कुछ फीडबैक शेयर करें, ओपिनियन ऑल। जैसा कि Hyundai Verna पहले से काफ़ी सुंदर आकर्षक है देखने में, और कम बजट में जाने पे Hyundai X-Star काफ़ी बेस्ट है। कम बजट थोड़ा सा बजट में ज़्यादा है वो Verna सबसे बेस्ट है। थैंक यू सो मच। सो लेडीज एंड जेंटलमैन, এবার আমরা আপনার গাড়ি সম্পর্কে আমরা জানবো, গাড়ি সম্পর্কে আমরা দেখবো। দেখুন আপনাদের কিন্তু আপনাদেরকে কিন্তু ভার্না সম্পর্কে আপডেট দিচ্ছেন এবং কন্টিনিউ এবং ভার্না সম্পর্কে আপডেট তো এবার দিচ্ছিলাম। আমরা এটার সম্পর্কে আমরা ভার্নাতে একটা নতুন জিনিস জানাচ্ছিলাম, আমি যে কাস্টমার এসে তাদেরকেও জানার ব্যাপার ছিল, সেটা হচ্ছে ভার্না নাও উইথ বোস সাউন্ড সিস্টেম। তো অনেক কিছু দেয়, যে সাউন্ড সিস্টেমটা দিয়েছে সেটা কি জানো? বোস। সো বোস মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড বেস্ট সাউন্ড সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড।
সেই বোস কিন্তু ওখানে দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, গাড়িটার মধ্যে কিন্তু অনেক নতুন নতুন ফিচার্সও আপডেট হয়েছে, অনেক নতুন নতুন কিছু অ্যাড অন হয়েছে যেটা আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য ভালো। আর যারা যারা চাইছেন যে একটা সুন্দর গাড়ি নিতে কিন্তু কোথা থেকে নেবেন, কোথায় আসবেন, গাড়ির ব্যাপারে কোনো ডিটেলস জানেন না, কি কি ফ্যাসিলিটিস পাবেন, গাড়ি শুধু একটু সামনেটা দেখা যাক। তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিজিট করুন রুদ্র হিউন্ডাই। রুদ্র হিউন্ডাই এসে কিন্তু আপনারা মনের মতো গাড়ি পেয়ে যাবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন। ফন্টটা দারুণ ভার্নার লাগছে। যে ফন্ট, শুধু ফন্ট বলে না, সত্যি কথা বলতে ভার্না ইজ ভার্না, কোনো কথা হবে না। আর সত্যি কথা বলবো কালারটা ফন্টটা কিন্তু লম্বা, অ্যামেজিং লাগছে, অ্যামেজিং কালার লাগছে। সামনেটাকে যে স্ল্যান্ট করে লম্বা করে যে এতটা টেনেছে, এই যে দেখতে সুন্দর, এটাও সুন্দর। সাইড বেসে যে এত সুন্দর দেখতে, সাইড বেসটা বেশ একটা মানে একটা লাক্সারি কার যাচ্ছে আর কি, সেরকম দেখবার যে ইয়ে সাইড বেসটাও আর সেরকম। এই যে সামনে ফ্রন্টে যে এই লুকটা দিয়েছে, একদম 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 জাস্ট কার্ভটা কেটেছে, যেটা অ্যামেজিং একটা লুক কেটেছে, যে কার্ভ করে যে সুন্দর কার্ভ কেটেছে, করে একটা ইউ শেপের যে আর লুকটা। ব্যাক সাইড এখানেও দেখো এই লাইট যে সাইডে মিরারটা, সাইড মিরার গুলো সেরকমই ভাবে কেটেছে, প্রত্যেকটা জিনিস পারফেকশনে রেখেছে। ইভেন এইখানটা একটু সৌরভ, এইখানটা একটু দেখো, এই যে কার্ভ, নিউ ডিজাইন, এই যে কার্ভটা করে যে কেটে নিয়ে গেছে ব্যাক সাইডে, ওফ মানে জাস্ট মানে মার্ভেলাস একটা ইঞ্জিনিয়ারিং, হয় না এক নজরে প্রেমে পড়া, ডিজাইন। এটাকে দেখলে কিন্তু এক নজরে প্রেমে পড়ে আর যাবে। এই যে ফুয়েল ট্যাঙ্কটার উপর থেকেও দেখো এই যে কার্ভটা গেছে, ফুয়েল ট্যাঙ্কের উপরেও সেই কার্ভটা কিন্তু রয়েছে। আর ব্যাক সাইড, উফ, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখাও একটু, এই যে উপর থেকে যে স্ল্যান্ড করে নেমে আসছে, একটা সুন্দর, ছোট নয়, অনেকটা বড়ই দিয়েছে, এই তো অনেকটা বড়, এটা কাফি সানরুফ হিসাবে, এটা কাফি অনেকটা বড় সানরুফ দিয়েছে, এটার মধ্যে সানরুফও আছে, এটা বড়, ভালো। সব থেকে বড় কথা দেবুদা এবং সানরুফ, শ্রোতা বন্ধুরা, এবং এটা যে নামানোর পর ব্যাক সাইডটাও একটু দেখিয়ে নিই। এটা কিন্তু অ্যাড অন করা হয়েছে, এইটা অ্যাড অন করা হয়েছে না, অ্যাড অন করা হয়েছে। এইটা আপনার মার্কেটে উপরে। আমাদের কিচ্ছু ইউজ করতে হবে না। আচ্ছা ব্যাক এটা extra করে company দিয়েছে না? খুলে দেখানো যাবে তাহলে খুব সুবিধা হবে। উফ, কোম্পানির লোকেরা একটা কার্ভ করেছে মনে হচ্ছে, ও বাবা রে, ওয়াও, স্পেস, বুট স্পেস, হিউজ স্পেস, মানে আমি ঢুকে বাবা যাব। রে, বুট এখানে আমি স্পেস ঢুকে কতটা যাবো। দিয়েছে দেখুন, হিউজ বুট স্পেস। এখানে কোম্পানি এখানটা পেছনে আবার লাইট ইউজ করেছে, তাই না? হ্যাঁ, কোম্পানি এখানে ক্লেম করছে লংগেস্ট হুইল বেস ইন সেগমেন্ট। হ্যাঁ, লংগেস্ট হুইল বেস ইন দ্য সেগমেন্ট, সেটা আমরা হুইলটা দেখিয়েছি লোককে আগেই আমরা ইচ্ছে করে হুইলগুলো সাইজগুলো দেখেছি। এই সেগমেন্টের মধ্যে এত বড় হুইল কিন্তু জেনারেলি হয় না। তুমি চলো আমি দেখাচ্ছি হুইলটা, এই দেখো হুইলটা দেখো, হুইলের সাইজটা দেখো, এত বড় হুইলের যে সার্কেলটা, হুইল বেসটা যেটা এত বড়, এই গাড়িতে হয় না, একটু শর্ট হয়, আর এই গাড়িতে বাম্পারের জায়গায় একটু প্রবলেম হয়। তো বড় হুইল হলে কি হবে, বাম্পারগুলো ইজিলি তল থেকে বেরিয়ে যাবে, নিচে এখানে কোনোভাবে লাগবে না, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি হবে। জার্কিং এর ব্যাপারটা মানে বেসিক্যালি ground clearance আমরা অনেক বেশি। যেভাবে রাস্তায় আমরা পাচ্ছি, রাস্তায় আমরা একটা বাম্পার পাই না, একটা একদম। ছোটখাটো পাঁচিল পেয়ে যাই মাঝে মধ্যে রাস্তায়। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেটার। সব থেকে বড় কথা, ডুয়েল এলইডি করে প্রজেক্টর হেডল্যাম্প থাকছে, তার সঙ্গে 16 ইঞ্চি অ্যালয় হুইল থাকছে। এই যে অ্যালয় একদম। হুইলটা আমরা যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, 16 ইঞ্চি নিউ অ্যালয় হুইল, 360 ডিগ্রি ক্যামেরা, এবং সব থেকে বড় কথা যেটা 5 স্টার গ্লোবাল এনক্যাপ, 5 স্টার গ্লোবাল এনক্যাপ এমনি বলা হচ্ছে না, মানে সেফটি ফিচার্স গুলো বলতে এখানে একটু দেখাতে বলো, ফোকাস করতে বলো এই জায়গাটাকে, মিডিলটাতে। কারণ এই মিডিলটাতে কি আছে, এখানে আপনারা এই যে মিডিল থেকে শুরু করে এই পোর্শনটা এখানে যেখানে পাচ্ছেন, এই জায়গাটা তো টেনে নিয়ে এসে একটু পুরো ভিডিওটা। ইঞ্জিন সামনে আছে অনেকটা বড়, ন্যাচারালি সেফটি অনেকটা বেটার, কারণ অ্যাডাস লেভেল 2 থাকছে দেবুদা এখানে, এবং তার সেফটি সাথে ফিচার্স অনেক বেটার, অনেক বেটার। যেগুলো ওই এয়ার ব্যাগ দিয়ে, এগুলো তো কমন ব্যাপার, এগুলো নিয়ে কথা বলার কিছু ব্যাপার নেই, আর যারা আজকালকার long ছোটখাটো drive গাড়িতেও করতে দিয়ে দেয়। ভালোবাসে, কিন্তু মিউজিক সিস্টেমে একটা সলিড জিনিস দিয়েছে। তুমি লং ড্রাইভ করতে ভালোবাসো, হ্যাঁ, লংয়ে যেতে এবং ভালোবাসো, লং ড্রাইভে সবসময় অফকোর্স একটু মিউজিকও থাকা চাই, এবং মিউজিক সিস্টেম যদি বোস হয়, বোসের এখানে প্রিমিয়াম 8 স্পিকার থাকছে। এই যে এখানে একটা স্পিকার দেখাচ্ছি বোস, এখানে একটু ফোকাস করো, 8 স্পিকার কেন, প্রত্যেকের দিকে দুটো করে রয়েছে আর কি, 4টে তো এখানেই গেল, আর উপরগুলো তো আছে। আওয়াজটা কি রকম আসছে? তো বোসের সাউন্ড সিস্টেম হচ্ছে সবথেকে স্মুথ এবং যদি ভালো আপনাদের sound system। গান শুনতে হয় এই সাউন্ডটা, এই সাউন্ডটা শুনতে এসির আরেকটা জিনিস দেখাও, এই দিকটা এসো, আমি এটা ফট করে চোখে পড়লো, এসির ডাকটা এইখান থেকেও ব্যাক সাইডের জন্য এসি দিয়েছে, এই যে ফ্রন্ট সাইডের তো এসি আসবে, ব্যাকের লোকেদের এইখান থেকে হাওয়াটা কম পড়ে যাদের আসে, সবথেকে বড় ব্যাপার তো দেবো এইখানে দিয়ে গরম দিয়েছে লাগবে যাদের। তাদের। হাইট কারো যদি কম বেশি অনেকেরই হয়, বডি এখানে লেভেল দিয়ে তার দিয়েছে। অন্যরকম হয়, কিন্তু এখানে দেখো হ্যাঁ একদম, Space-টা। এটা অনেক প্রিমিয়াম গাড়ি, একটু ভালো করে এটাতে বসো। বসে আরাম করে যে বসার একটা ব্যাপারটা, মানে এইটা তো হবেই। তবে কবে কিনছো? 3 জন আরামসে বসবে, একদম পুরো এখানটাতে সানরুফের জায়গাটা দিয়েছে, এখানে
এটা আরো আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে যে কালারটা করেছে এটা কিন্তু খুব সফিস্টিকেটেড কালার, মানে এই যে হোয়াইট, এটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হওয়ার ব্যাপার থাকবে। তো এটা সেরকমই প্রিমিয়াম শৌখিন লোকেদের জন্য। আর ডুয়েল টোন দেখো, নিচটা ব্ল্যাক করেছে, উপরটা সাদা, এই যে জায়গাগুলো সব জায়গায় ব্ল্যাক টোন, ডুয়েল টোন। এই যে ক্রিমি হোয়াইট, আর কি হোয়াইট না ক্রিমি হোয়াইট, এই যে ক্রিম কালারটা, এটা মেনটেন করা খুব চাপের। কিন্তু যারা শৌখিন, শখের দাম লাখ টাকা একটা কথাই ছিল পুরোনো দিনে। তো এখানে তো সেই এখন কোটি টাকা শখের দাম, তো তখনকার দিনে লাখ টাকা ছিল। তো দারুণ মেকআপ ইন্টেরিয়ার তবে নিয়ে, মানে এই যারা গাড়িটা বসে যাবে কিন্তু, কমফোর্টেবল। এই গাড়িটা কিন্তু বলতে পারো খুব একটা মানে লুক আরেকটা- ওয়াইজ বা আরেকটা জিনিস আমি ফ্যাসিলিটিস দেখাতে পারছিলাম, এটা ফ্যাসিলিটিস জিনিস দেখিয়ে দাও, এখানে যে জিনিসটা দেওয়া রয়েছে ওটা দেখিয়ে দিয়েছি, ওটা দেখিয়ে না, না, দিয়েছি ওটা অলরেডি। তো অনন্যা প্রথমেই শো করেছে, এই যে এইরকম থাকবে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা উইন্ডোতে আছে একদম এলইডি সিস্টেম থেকে। কিন্তু আরেকটা জিনিস আমাদের এখানে দেখানো হয়নি, পেছন দিকে এসো, এইটা দেখানো যাবে না মনে হচ্ছে ইয়ে রয়েছে বলে। এই যে এই পার্টটা কিন্তু খুলে বেরোবে মাঝখানে, যদি দুজন বসে এটা কিন্তু খুলে বেরোবে। এটা আর্মরেস্ট নয়, এটা হচ্ছে তুমি যদি একটু ড্রিঙ্কস ফ্রিঙ্কস কিছু নিয়ে বসতে চাও তো এইখানটাতে, কেন এটা নর্মাল ড্রিঙ্কস, তুমি অন্যরকম চিন্তা করছো। আচ্ছা, আপনারা সফট ড্রিঙ্কস, আচ্ছা ভিউয়ার্সরা একটা জিনিস এটা হচ্ছে গেস সেই করুন। জন্য এই পাম্পটা, এইটা হচ্ছে সফট ড্রিঙ্কস কেউ নিয়ে বসলো তার জন্য। তো কেমন লাগলো? আচ্ছা তুমি একটা কথা বলো দেবুদা, এই যে গাড়িটা এত প্রিমিয়াম লুক, এত কিছু অ্যাডভান্স ফিচার্স, আন্দাজ করো তো এটা প্রাইস কত হতে পারে? এটা যে আমি তো জানি, দর্শকরা গেস করুক, একটু পরে আসবো আমরা, দর্শকরা প্রাইসটা কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখিয়েছি। এটা হ্যাঁ, যারা পরে দেখছে তাদের জন্য। 10,98,000 এর মধ্যে কিন্তু এটা চলে আসবে। কেউ বলবে এত রিজনেবলের মধ্যে এরকম প্রিমিয়াম একটা গাড়ি? এটা সৌরভকেই মানাচ্ছে, কেননা স্যুট ফুট পরে এসছে, খুব সুন্দর লাগছে, তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। এখানে আমি একটা জিনিস দেখা দেবো, এই যে ডিআরএল বলবো, মানে অ্যাম্বিয়েন্ট লাইটিংটা আমি বলবো, এবং তার সঙ্গে বলবো স্টার্ট স্টপ সুইচ আছে, তার তার সঙ্গে- সঙ্গে কিন্তু হুশ করে পুরো শোরুমে চলে যাবে, ওইটা নয়। এই সব থেকে বড় কথা এইটা হচ্ছে start stop। এখানে আমি পেয়ে যাচ্ছি 10.25 এমআইডি এবং 10.25 টাচ টাচ স্ক্রিন। স্ক্রিন দুটোই আছে। আর রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সবের মধ্যে দেওয়া আছে। স্ক্রিনটা একটু অন করো তো। হ্যাঁ, টাচ স্ক্রিনটা একটু দেখাও তো। এইটাই তো বলতে চাইছিলাম। তো কেমন লাগছে আপনাদের সবার? দ্য অল নিউ ফেস লিফটার ভার্না। এটা সব থেকে বড় জিনিস হচ্ছে চাকাটা সত্যি অনেকটা বড় হয়েছে। সব থেকে বড় কথা দেবুদা, এখানে আমাদের একটা ইলেকট্রিক কার, অন্য কোনো কোম্পানি একটা ইলেকট্রিক কার দেখছিলাম যার চাকাটা বেশ বড়, তো ভার্নারও চাকাটা কিন্তু ওইরকমই লংগেস্ট হুইল বেস এবং 16 ইঞ্চি, মানে এই সেগমেন্টে লংগেস্ট হুইল বেস। 16 ইঞ্চি নিউ আর আচ্ছা অনন্যা একবার এদিকটা এসো, একটু ইন্ডিকেটার লাইটটা দেখাও। ওফ, ইন্ডিকেটার যে ল্যাম্পটা কিরকম জ্বলছে, আর কিরকম কার, মানে সব কিছু প্রিমিয়াম করেছে। আর এই যে এলইডিটা যে ইউজ করেছে, এইটা দেখো, এলইডিটা যে ইউজ করেছে, ও মানে সামনে যেরকম দিয়েছে ইউ শেপের, পিছনেও কিন্তু এরকম ইউ একটা শেপের জিনিস খেয়াল রেখেছে, দ্য অল নিউ ভার্না। তো ভার্না আচ্ছা নিয়ে এটা অনেকক্ষণ আমরা হলো, ডিটেইলস জেনে নিলাম, এবার চলে আসবে এটা চলে আসি। এক্সট্রা অনেকক্ষণ ধরে লোক অপেক্ষা করছেন, মিড সেজ কারের মধ্যে এটাও কিন্তু এক্সট্রা, কিন্তু আমরা যাই এক্সট্রা দেখে এসেছি, সে পুচকি মারা সেটা কিন্তু নয়। না। এই এক্সট্রাটা কিন্তু যথেষ্ট একটু বড়, তাই না? আর হাইটেও কিন্তু অনেকটা লং রয়েছে, হাইটটাও অনেকটা বেশি। হাইটটাও অনেকটা লং তো রয়েছে। এটাও লং এ করেছে আর একটু লেন্থেও বাড়িয়েছে। তো এক্সট্রা কি কি ফিচার্স দিয়েছে এক্সট্রা, সেটা দেখা যাক একটু। এক্সট্রারে কিন্তু অনেক অ্যাডভান্স ফিচার্স দিয়েছে। এক্সট্রারে দুটো ইঞ্জিন এনেছে বলছে, একটা 1.2 মেগা এমপি পেট্রোল, আর দুরকম ম্যানুয়াল ট্রান্সমিশন অ্যান্ড এএমডি ট্রান্সমিশন দুরকম করেছে। আর 1.2 ইঞ্চ একটা বায়োফুয়েল B4, মানে বায়োফুয়েল সিএনজি ইউজ করছে, Actually, টোটালি সিএনজি, আর একটা পেট্রোল, এবং ওটার সঙ্গে হচ্ছে ম্যানুয়াল আর অটোমেটিক দুরকম আছে, তাই তো? এক্স্যাক্টলি দেবুদা, সব থেকে বড় কথা অনেকে এদিকে আসতে একটু ফোকাস। এই লেন বেসটা কি করেছে? এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আগে যে লেনটা ছিল, আগে অনেক দর্শকের একটা সমস্যা, একটা অভিযোগ ছিল, হ্যাঁ 15 যে একটু ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই আমাদের 15 mm মাত্র বেড়েছে, কিন্তু 15 mm এই ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি লাগছে, তাই অনেকটাই না? বেশি লাগছে। আগে ছিল 3815 ছিল, মানে এখন 3830 315 ছিল, এখন 3830 হয়ে গেছে। 30 হয়েছে ফ্রন্ট লেন্থটা, আর কি লেন্থে, এবং তার সাথে হাইট হয়েছে 1643, 1643, উইথ হয়েছে 1723, আর হুইল বেস 2450। এক্স্যাক্টলি।
এই ছোট গাড়ি হিসাবে এরও কিন্তু হুইলটা কাফি বড়। কিন্তু 1.2 ইঞ্জিন অর্থাৎ 1200 সিসি ইঞ্জিনে এখানে আমরা যদি পেট্রোল ভার্সনে যদি আসি তাহলে কিন্তু 83 PS পাচ্ছি আমরা PS এবং আর 113.8 nm নট টর্কটা পাচ্ছি, তাই তো? এক্স্যাক্টলি 113.8 nm সিএনজি তে কত পাচ্ছি ওটা? সিএনজিতে পাচ্ছি 1.2 সিএনজিতে পাচ্ছি 69 PS এবং তার সঙ্গে থাকছে 95 nm টর্ক। টর্কটা একটু কম সিএনজি তে। আচ্ছা, নিউ ফিচার্স কি কি আছে এটা একটু দেখে নাও, বসেছি যখন একটু দেখে নাও। আচ্ছা তো তার আগে এটা একটু দেখি। তো আমরা কিছু ফিচার্স আরও বাকি রাখলাম, রেখে আমরা এগোচ্ছি। ইসকন থেকে আমাদের প্রভুজিরা এসেছেন আজকে শোরুমে, ওনাদেরকে একটু দেখিয়ে নিই। না একটু এগিয়ে যাও। আমরা ইতিমধ্যে আমরা আমাদের দুর্গাপুরে ইসকনের আমরা প্রভুজিদের পেয়েছি। ইসকন থেকে প্রভুজিরা এসেছেন। নমস্কার আপনাদের সকলকে। আর এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে রুদ্র হিউন্ডাইতে স্বাগতম, রুদ্র হিউন্ডাই দুর্গাপুরে স্বাগতম। প্রভুজি, আজকে রুদ্র হিউন্ডাই এই সুন্দর সন্ধ্যায় দুটি গাড়ি কিন্তু ফেসলিফট লঞ্চ করা হয়েছে। দি অল নিউ ভার্না 4th Gen ফেসলিফট ভার্সন, যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি দি অল নিউ হিউন্ডাই এক্সটার ফেসলিফট ভার্সন। ঠিক নববর্ষের আগে আর কি অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে দর্শকদের এবং কাস্টমারের কথা চিন্তা এবং ভাবনা করে। সেফটি ফিচার্স থেকে শুরু করে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে, ইন্টেরিয়ার থেকে শুরু করে, ইঞ্জিন থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। প্রভুজি, আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাই, কেমন লাগছে আপনার? এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত আছে? এখানে কোনটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি জানতে চাইছেন? ভার্না ভার্নার গ্রাউন্ড ground ক্লিয়ারেন্স clearance আমি বলে দিচ্ছি। ভার্নার যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে হচ্ছে এই segment এর update 2670 অর্থাৎ 170 mm এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, হুইল বেসটা পেয়ে বললাম 170 आई थिंक लेस देन रेनो। रेनो सर 195 प्रभु जी, आप जो बुकिंग किए हैं वो 195 है आपका जो इससे तो बहुत ही कम है। बहुत कम है। ये तो सेडान मॉडल है। সেডানে কম, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম হয়। 170 এক্সট্রা 185 এক্সট্রারই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরও বেটার। প্রভু জি আমাদের কাছে অ্যাকচুয়ালি বুকিং করেছে ভেনু ওকে। HX5 প্লাস, তো ওনার ডেলিভারি আছে রিসেন্ট। অনেক অনেক অভিনন্দন, थैंक यू। কংগ্রেচুলেশন। তো আমরা আর- একটু দেখে নাও ওনাদের। আমরা এবারে একটু প্লিজ প্রভুজি আপনারা একটু যদি বসেন আমাদের সঙ্গে থাকেন তো। মন্দিরে ইনি ইয়ে প্রভু, হ্যালো, হরে কৃষ্ণ প্রভু। আমরা ইসকন টেম্পল থেকে আছি, মন্দির থেকে আছে। আমাদের মন্দিরে প্রধান ইনি আছেন, আর ইনার সাথে যদি কোনো কথা যদি আপনার কাছে আসি, ছোট্ট দুটো কথা জানতে চাই, কেমন লাগছে এসে? শুধু একটাই কথা, কেমন লাগছে? ভালো লাগছে। আর আপনি যে আপনাদের যে নতুন একটা অতিথি আজ এখান থেকে যাচ্ছে, নতুন অতিথি নিয়ে কিছু বলতে চান? প্রভুর অতিথি। প্রভুর অতিথি, আপনাদেরও সকলের অতিথি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন। তো আমরা কন্টিনিউ Okay. করবো। এক্সট্রারের নতুন নতুন কি কি এসছে সেই ফিচার্স Extra গুলো দাদা, দেখাবো বলে একটু এবার আলোকপাত করতে চাই। থেমেছিলাম যেহেতু, সেই জন্য আমরা এক্সট্রা সেটা হচ্ছে এক্সট্রা আমরা যেমন পেয়ে যাচ্ছি এখানে এখানে এক্সট্রা একটু ভেতরে না ঢুকলে হবে না মনে হচ্ছে। ড্যাশ ক্যাম, এই যে Dash ড্যাশ cam ক্যাম যেটা থাকছে। বলছে, এই যে ড্যাশ ক্যাম, এটা পিছনে, তাই তো? এইটা ড্যাশ ক্যাম পিছনে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি কি হুন্ডাইতে একটা জিনিস দেখেছিলে সৌরভ? হুন্ডাইতে কি একটা জিনিস দেখেছিলে? কি হুন্ডার এই আয়নাটার মধ্যে একটা সুইচ বাটন ছিল, সেটা দেখেছিলে কি? হ্যাঁ, ওইটার মধ্যে একটা ছিল। তার কারণ হচ্ছে সেটাতে সুইচ দিয়ে ক্যামেরাটা তো, আয়নাটা তো ব্যাক সাইডটা দেখাতো, আর এখানে তো ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছি আমরা রয়েছে। একটু ড্যাশ ক্যামটাতে ধরবে, অ্যাসারি মোড, পরপর অপশনসগুলো দেখাচ্ছে এখানে হোন্ডাইতে। উইং টাইপ স্পয়লার দিয়েছে, উইং টাইপ স্পয়লার ইন সিএনজি উইথ স্পেয়ার হুইল আছে, সিএনজিতে স্পেয়ার হুইল থাকছে। আর নিউ ডুয়েল টোন ইন্টেরিয়ার, এই ইন্টেরিয়ারটা ডুয়েল টোন করেছে দেখুন। এটা তো ব্ল্যাক আর ইয়ের সঙ্গে, এই যে ডুয়েল টোন ইন্টেরিয়ার, এটাও ডুয়েল টোন ইন্টেরিয়ার। ইন্টেরিয়ারটাকে ডুয়েল টোন করেছে। ড্রাইভার Proper details, মানে স্লাইড ফোল্ডিং, একটা লাইভ থেকে Armrest। আপনারা দুটো গাড়ির সম্পর্কে পুরো A to Z প্রপার ডিটেলস পেয়ে যাচ্ছে। আচ্ছা ড্রাইভারের জন্য একটা ফোল্ডিং আর্মরেস্ট কিছু করেছে বলছি ড্রাইভারের জন্য, এখানে আর্মরেস্ট। তো ফোল্ডিং ওই আর্মরেস্ট সাইডটাই রয়েছে। নিশ্চয়ই এই সাইডে হবে, বাঁ দিকটাতে রয়েছে তোমার। ড্রাইভারের জন্য সাইড ফোল্ডিং আর্মরেস্ট, ড্রাইভার সাইড। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার
পাম্প দিয়েছে, ওয়্যারলেস অটো আপেল কার পাম্প দিয়েছে, এখানেও দিয়েছে ওই সাইডেই। এই যে সাইডে প্যাকিং করা আছে। আচ্ছা এইটা হ্যাঁ এইটা ড্রাইভার সাইড আলাদা করে একটা আমরেস দিয়েছে। তো অনেক কিছু অ্যাড করেছে, নতুন নতুন ফিচার্স। যাই হোক, তো নেক্সট এটা হয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কার্ড দিয়েছে, ইউজ করেছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে ডি কার্ট স্টিয়ারিং হুইল। হ্যাঁ, স্টিয়ারিং হুইলটাকে ডি কার্ট করেছে। দেখো স্টিয়ারিং হুইলটা একবার এখানে ফোকাস করো অনন্যা, এদিকটা একবার চলে এসো। এই তো স্টিয়ারিং হুইলটা, সেটাকেও দেখুন ডি কার্ট টাইপের করেছে, তো মানে ছোট্ট করেছে, সুন্দর। এটা তো বার্নাটা তো দেখছিল, আর এক্সট্রার মতো একটু বাজেট কারেও কিন্তু সেটা করে দিয়েছে, দারুণ, খুব সুন্দর। এটাও আর করেছে, এটা কিন্তু বেশি প্রাইস না, একদম রিজনেবল এর মধ্যে হ্যাঁ। থাকছে, মানে আচ্ছা। 5 লাখ টু 6 লাখ এর মধ্যে কিন্তু এটা চলে আসবে। ভিউ ভ্যারিয়েন্ট হচ্ছে X2 ভ্যারিয়েন্টগুলো, যেগুলো HX3, HX2, HX3, HX4, HX4 প্লাস, HX6, HX8 অ্যান্ড HX10, তাই তো? এক্স্যাক্টলি 2023 এবং 2024 সালে আইকটি অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছিল এক্সট্রা, হিউন্ডাই এক্সট্রা। আইকটি অ্যাওয়ার্ড বলতে ইন্ডিয়ান কার অফ দি ইয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু, মানে এই অ্যাওয়ার্ডে এটা নমিনেটও হয়েছিল, কিন্তু উইনারও হয়েছিল ইন্ডিয়ান কার অফ দি ইয়ার অ্যাওয়ার্ডে। তো মিস্টার বৈভব, জি, উনি অলরেডি ভার্না বুক করে নিয়েছেন। দুর্গাপুরে ফার্স্ট ফেসলিফট ভার্না, মানে এই যে ভার্নাটা নতুন দেখছেন, উনি ফার্স্ট এসছেন এবং এসে দেখে ওনার এমন পছন্দ হয়েছে এবং চোখের সামনে বললেই নি যে আমার তো ড্রিম কার হচ্ছে ভার্না। এক্স্যাক্টলি। তো কার দুটোকে নিয়ে অনেকক্ষণ বলা হয়ে গেছে, এবার একটু শোরুমের অন্যান্য কারগুলো বা কি আছে সেগুলো একটু দেখানো যাক। একটু দেখানো যাক। তো চলো একটু শোরুমটা দেখে নেওয়া যাক। কার যখন কিনবো তখন আবার এখানেই আসবো, ঠিক না? আপনারা যদি আশীর্বাদ করেন, আপনারা যদি আমাদের যদি ফলোয়ার্স বাড়িয়ে তোলেন, আপনারা এবার যদি আশীর্বাদ ভালোবাসাতে থাকে, আমরা তাড়াতাড়ি কিনতে পারবো। তাহলে আমরা তাড়াতাড়ি দামিটা কিনবো, ভার্না। আর যদি আশীর্বাদ কম হয় তাহলে কম দামিটা কিনবো, আর না সেটাও যদি না হয় তাহলে ওই যে বাইকটা নিয়ে আসছে সেটা দিয়ে থাকবে, তাই তো? তো আপনাদের টোটালি আশীর্বাদের উপর আমরা তো আমরা একটু দেখাই। প্রথম থেকে ওই পুরো শোরুমটা দেখাই এবং ফার্স্ট কারটা থেকে শুরু করি, ওই কার শোরুমের ওই ফার্স্ট কারটা থেকে। এটার যে ডিটেইলসটা রয়েছে এখানে, হ্যাঁ, প্রাইসটা জানেন? স্টার্টস অ্যাট 5,79,900। এটা কিন্তু এক্স শোরুম প্রাইস, স্টারবাক মারা আছে। আমি কোনো কিছু লুকিয়ে বলি না, এর উপরে কিন্তু অনেক কিছু চড়বে, সেটা আপনারাও জানেন, যেগুলো ট্যাক্সেসগুলো চড়ে সেগুলো এক্স শোরুম প্রাইস ইজ ফর। এটা দেখাচ্ছে আমরা জানি দুদিন পর তো আমাদের ব্ল্যাক রেডিয়েটার গ্রিলি দেখাচ্ছে এখানে, ব্ল্যাক রেডিয়েটার গ্রিলটা ইউজ করেছে। এইখানেও দেখুন ইউজ করেছে ডুয়েল টোন নেভিয়ান গ্রে ইন্টেরিয়র থিম করেছে দুরকম। এটা R15D ডায়মন্ড কাট, আচ্ছা অ্যালয় হুইল, আচ্ছা এখানেও ডায়মন্ড কাট অ্যালয় হুইল ইউজ করেছে, ওখানেও দেখুন এটাকেও। তো ইঞ্জিনের কি স্পেশিয়াস বুট স্পেসটা দেখাও একটু, যেটা দেখানো হয়নি। একদম ব্যাকে চলে এসো, এবং পেছন সাইডটা আমরা এখানে দেখাইনি। প্যাসেঞ্জার সিটও কিন্তু এখানে বসে, আচ্ছা দেবুদা, পেছন সাইডটা দেখিয়েছো, কিন্তু এই যে লোকে বসবে যে ছোট গাড়ি, তাতেও কিন্তু বেশ কমফোর্টেবল, অনেকটা বড় স্পেসটা ভেতরে, অনেকটা তিনজনা যে বসবে পেছনে, সেটাও কাফি সুন্দর, তাই না? একদমই ঠিক কথা, অনেকটা। এবং এই সাথে space সাথে আছে। একটা জিনিস কিন্তু নোটিস করেছো, কি বলো? আগের এক্সট্রার সঙ্গে কিন্তু এই এক্সট্রারে কিন্তু অনেকটা কিছু চেঞ্জেস হয়েছে, প্রচুর changes সবথেকে করেছে। বড় কথা, এই যে দরজাটা যখন আমরা খুলছি, একটা ওয়েট কিন্তু আমরা কিন্তু ফিল করতে পারছি। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে কারটা যেটা করেছে, প্রথম হচ্ছে এখানে কালারটাও চেঞ্জ করেছে, ইন্টেরিয়র ডুয়েল টোন করে দিয়েছে। মানে এখানে আমরা ডুয়েল টোনে অপশন পেয়ে যাচ্ছি আমরা। এবার আমরা একটু ব্যাক সাইডটা আসি, ব্যাকেও দেখো ওয়াইপার ইউজ করেছে। আচ্ছা, ব্যাকটাতেও দুজন comment এখানে করেছে। এইটা কারের ব্যাকটাতেও কিন্তু ওয়াইপার ইউজ করেছে, তাই না? বাহ, এটাতেও অনেকটা স্পেস রয়েছে। বুট স্পেস অনেকটা, মাঝখানে দিয়েছে আলাদা করে একটা ট্রেটাকে ভাগ করার জন্যে, স্পেসটাকে হুন্ডাই স্পেয়ার্স রাখা রয়েছে, দেখতে পাচ্ছি কিছু টেম্পোরারি টুলস অ্যান্ড ভেতরে লাইট দিয়েছে। যদি যদি কোনো কাস্টমার বা ক্লায়েন্ট যদি সিএনজি ভেরিয়েন্ট নিতে চান, 1.2 সিএনজি ভেরিয়েন্ট নিতে চান, তাহলে সিএনজি উইথ স্পেয়ার হুইলস পেয়ে যাচ্ছেন, কিন্তু স্পেয়ার হুইলসও পাচ্ছেন। হ্যাঁ, সিএনজিতে একটা স্পেয়ার হুইলস আছে। আচ্ছা, এটা তো গেল। স্পেয়ার হুইলটা কোন জায়গায় লাগাবে? এই জায়গায় নিচে থাকবে, না ভেতরে থাকবে হয়তো, বুট স্পেসের ভেতরে। আন্ডার দি হুড, হ্যাঁ। আচ্ছা, এখানে নিচে থাকবে না, বাট আর এটা গাড়িটাও বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স মনে হচ্ছে। স্পয়লারটা হ্যাঁ, একটা এখানেও sporty এটা looks ইউজ দিয়েছে। করেছে। আচ্ছা, এখানে দিয়েছে এটাও স্পোর্টি লুকসটা কিন্তু দারুণ আর লাগছে। তার সঙ্গে আরো একটা জিনিস দেখো, ব্যাক সাইডেও ওয়াইপার দিয়েছে। ব্যাকের কাজটা তো যে ময়েশ্চার হবে সেটাও কিন্তু ওয়াশ করার জন্য, মানে ব্যাক থেকে যারা বসবে দেখতে যাতে না পারে ব্যাকে, এরকম এটাকে কোম্পানি বলছে উইংস টাইপ স্পয়লার। একদম উইংস এই যে উইংস টাইপ স্পয়লার এখানে Spoiler দেখা use করেছে। যাচ্ছে, এবং তার সঙ্গে ওয়াইপারটাও। এটা ওয়াইপারটাও দিয়েছে, দারুণ।
মানে ক্লিন করা। আগের এক্সট্রারে কিন্তু এইটা কিন্তু ছিল না। এটা ছিল আপনারা না। যারা চাইছেন পুরোনো গাড়িকে বদল করে নতুন গাড়ি কিনবেন, পয়লা বৈশাখে অর্থাৎ বছরের শুরুতে নতুন কিছু অতিথিকে আগমন জানাবেন, একদমই জানাতে তাই। পারেন। আর এটা একদম কার চড়বার মতন, দেখো পেছনের যে ইয়েটাও, দরজাটা যে হোলটাও, সেটাও বেশ সুন্দর, বেশ কালারটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। ক্লাসি লুক একদম, তাই না? তো একদমই just new কেমন colour। লাগছে অবশ্যই জানাবেন আপনারা। মানে পয়লা বৈশাখের আগে আগে দুটো নতুন কার নেমে গেল আর কি। আর আমরা খুব বেশি সময় না নিয়ে এইবার বাকি শোরুমের অন্য কারগুলো যাব, হোন্ডার অন্যান্য মডেলগুলো দেখাবো। হোন্ডার আরেকটা মডেল রয়েছে এখানে সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি, ক্রেটা। তো ক্রেটা নিয়ে নতুন কিছু বলার নেই, ক্রেটা বহুদিনের একটা স্মল কারগুলোর মধ্যে একটা SUV বড় জায়গা segment। করে রেখেছে। স্মল কারের মধ্যে সব থেকে বেস্ট কারের মধ্যে অলরেডি অনেক দিন একটা ভালো জায়গা করে বসে আছে ক্রেটা। সেই ক্রেটা অ্যাশ গ্রে, ক্রেটা দেখতে পাচ্ছি গ্রে কালার। তো ক্রেটার অল লুক, ক্রেটার কিছু বলার নেই। ক্রেটা একটু কস্টলি এক্সট্রারের থেকে, কিন্তু ক্রেটা যারা কাস্টমার, মানে প্রত্যেকটা বেসের আলাদা লোক থাকে। 10 years অফ ক্রেটা, লিজেন্ড ফর এভার, ওভার 1.3 মিলিয়ন ক্রেটাস অন ইন্ডিয়ান রোড। 1.3 মিলিয়ন, মানে এটা কিন্তু আমরা ইনলাইন সেগমেন্ট 13 লক্ষ ক্রেটা ইন্ডিয়ান রোডসে চলছে। তো আশা করতে পারছি আপনারা বুঝতেই পারছেন, 13 লক্ষ ক্রেটার একটা ইলেকট্রিক সেকশনও চলে এসছে। এই দেখো ক্রেটা, এটা ওনারা একটু শো করবে। ক্রেটার একটা ইলেকট্রিক শোরুম, ইলেকট্রিক কার। এটা ক্রেটার ইলেকট্রিক এসে গেছে, ক্রেটার ইলেকট্রিক। আর ক্রেটার বেস প্রাইস স্টার্ট দেখাচ্ছে। আচ্ছা, দুজন কমেন্ট করেছে আপাতত এখনো অবধি। রিও মুখার্জি ঋতু, গুড ইভিনিং। হ্যাঁ, রিও মুখার্জি ঋতু, regular পরস্পর থেকে দিব্যেন্দু পল, অ্যামেজিং লুকিং। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি যারা কমেন্ট করছেন। আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন আর এই লাইভটা শেয়ার করুন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই রুদ্র হিউন্ডাই দুর্গাপুর শোরুমে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমি একটু করে দিতে চাই আপনাদের জন্য। যারা এই লাইভটা শেয়ার করবেন, এই লাইভটি যারা শেয়ার করবে, আজকে আমরা যেটা কারণে এখানে এসেছি, দি অল নিউ ভার্না ফেসলিফট এবং দি অল নিউ হিউন্ডাই এক্সটার, এই দুটো ফেসলিফট লঞ্চ করা হয়েছে। দুটো চলে এসে একটু একদম। যারা এই লাইভটা শেয়ার করে আসবেন তাদের জন্য কিন্তু একটা ছোট্ট একটা উপহার থাকছে, সুন্দর একটা উপহার থাকছে। সো আপনারা যদি শেয়ার করে এখানে আসছেন, কিন্তু এসে বলতে হবে যে আমি দুর্গাপুর সিটি থেকে দেখেছি, শেয়ার তো আপনাদের জন্য আমার এক্সাইটিং অফার্স থাকবে। কি থাকছে সেটা আমরা ইয়ে করছি না, ওটা এখানে এলে আমি বুঝতে পারি। একটু Of course, আপনাদের ইয়ে থাকবে, ভালো অফার থাকবে আপনাদের জন্য। এবং আমাদের লাইভ দেখে যদি আপনারা আসছেন, অবশ্যই সেটা বলবো সবাইকেই। আর আমরা একটু লাইভটাকে শেয়ার করে নিই আমাদের অন্য গ্রুপগুলোতে। তো এক্সট্রা দেখানো হয়েছে। এবার বাকি কার্সগুলো আমরা দেখিয়ে নিই আপনাদের। হ্যাঁ, অনন্যা অলরেডি চলে গেছে। অনন্যা, কোন কারটা গেছো পুরো শোরুমটা দেখাতে? i20, আবার একটা কার। ক্রেটা যেরকম ছিল সেরকমই, মানে হুন্ডার অ্যাকচুয়ালি এক একটা কার, প্রত্যেকটা কারই নিজস্ব জায়গা বানিয়ে রেখেছে। i20 নিয়ে কি বলবো, i10, i20 যারা ইউজ করেন হুন্ডার, মানে প্রত্যেকটা কার হিট। ভার্না সেডান সেগমেন্টে হিট। i10 বা i20 আপনারা জানেন, i20 নতুনটাকে কি করেছে, সামনেটাকে দেখুন কিভাবে কেটেছে, কিভাবে কেটে সুন্দর ডিজাইনটাকে নিয়ে এসছে। i20 নিয়ে কিছু বলার নেই। i20 টাইম টেস্টেড গাড়ি, ইন্ডিয়ান রোডসে i20 হচ্ছে টাইম টেস্টেড গাড়ি। এটা রয়েছে i20 নিয়ে সেখানে শোরুমে দেখতে পাচ্ছি। নেক্সট এটা কি রয়েছে, i10 নিয়স যথেষ্ট ফেসলিফট ভালো করেছে। আর ওইটা যেটা i10 আর i20-র মধ্যে একটু দেখলে বুঝতে পারবেন, এই সেকশনটা একটু মোটা মতন লাগছে। আর i20টা ওটা যেমন একটু খারাপ কেটেছে, এটা যেমন একটু নাকটা একটু বড়, নোজটা একটু বড় লাগছে। আর ওখানে নোজটা যেন একটু শার্প করে কেটেছে i20টাকে। বাকি i20 একই ইঞ্জিনের, কিন্তু প্রচুর ডিফারেন্স আছে এবং ফিচার্স তো আরও আছেই। তো আমাকে ধরে নিচ্ছে এদিকে, ওর না এইটার পরপর তিনটে দেখলাম এবং এই কারটা, তাই তো? এই হচ্ছে হুন্ডাইয়ের বিভিন্ন কার শোরুম। আর আপনারা আসলে এখানে জেনুইন অ্যাসেসারিজ পেয়ে যাবেন। এখানটা এসো, জেনুইন অ্যাসেসারিজ এখানে অ্যাভেলেবেল আছে, আমরা দেখতে পাচ্ছি। পুরো কাস্টমার ডেলিভারি সার্ভিস, এখানে জেনুইন অ্যাসেসারিজ সমস্ত রকম এখানে পাওয়া যায় হুন্ডাইয়ের। আর বাকি শোরুম তো রয়েছেই আমাদের সামনে, হুন্ডাইয়ের সমস্ত যেগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। হুন্ডাই প্রাইম, হুন্ডাই নিউ ট্যাক্সি রেঞ্জ, বিকাশ কাস অফার দেখতে পাচ্ছি। এটা তো হুন্ডাই প্রাইমের কারটাও যেটা বার করেছে সেটাও বেশ সুন্দর। হুন্ডাই প্রাইমেরও দুরকম ট্যাক্সি পিক পয়েন্ট। আর দেখতে পাচ্ছি ভেনিউ, এখানে কিন্তু আমরা একটা গাড়ি দেখতে পেলাম, দ্যাট ইজ ভেনিউ, তাই না? কি দেখাচ্ছ? ও, ইফ ইউ হ্যাভ এ ট্রুলি এক্সেপশনাল এক্সপিরিয়েন্স অ্যাট আওয়ার শোরুম, রেট আস 5 stars অন গুগল। তো এটা একটু ধরে রাখো। যারা
হুন্ডাই অলরেডি এখানকার কাস্টমার, যারা অলরেডি দুর্গাপুরের এই রুদ্র হুন্ডাই থেকে গাড়ি কিনেছেন, তারা অবশ্যই জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কি। যারা রুদ্র হুন্ডাই দুর্গাপুর থেকে অলরেডি গাড়ি কিনেছেন, এখানকার কাস্টমার, ভ্যালুড কাস্টমার, যারা ইউজ করছেন, তাদের যদি চাই আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কি। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আর খারাপ হলে কী ইমপ্রুভ করতে হবে সেটা অবশ্যই জানাবেন, আর ভালো হলেও অবশ্যই জানাবেন। এবং ওই যে গুগল 5 স্টার একটু রেট করবেন। কী কার নিয়েছিলেন আপনি প্রথম, আর আপনার ফার্স্ট কার কি সেটা অবশ্যই জানাবেন। এটা i20 স্পোর্টস, এটা i20 স্পোর্টস। তো i20 স্পোর্টস কিন্তু একটা স্পেশাল মডেল, তো আলাদাই ব্যাপার। যখনই এই রুদ্র হুন্ডাই যে কোনো আর i10-এরও এটা স্পোর্টস, যে কোনো গাড়ি যখন লঞ্চ হয়, নতুন কার যখন লঞ্চ হয়, তখন কিন্তু দুর্গাপুর city.co.in থেকে একটা করে লাইভ কিন্তু তো আপনারা এখান থেকে প্রপার ডিটেলস পেয়ে যাবেন। আর অবশ্যই যারা যারা ভিজিট করবেন তারা কিন্তু অবশ্যই যারা যারা দুর্গাপুর city.co.in এ লাইভ দেখে ভিজিট করবেন, অবশ্যই কিন্তু আপনারা বলবেন যে দুর্গাপুর city.co.in এ লাইভ দেখে ভিজিট করেছি, তাহলে শিওর আপনারা কিছু একটা ডিসকাউন্ট বা স্পেশাল অফার কিন্তু এখান থেকে পেয়ে এক্সট্রা রয়েছে। নেক্সট আমরা বললাম একটা কার এখানে আমি এখনো চোখে পড়ছে না, দ্যাট ইজ বোধহয় দ্যাট ইজ ভেনিউ। হুন্ডাইয়ের যতগুলো গাড়ি আছে যেরকম, আচ্ছা, ভেনিউ কিন্তু লাইভ হয়েছিল দুর্গাপুর city.co.in ভেনিউ করেছিলাম আমরা, ভেনিউ যখন লঞ্চ হয়েছিল। তো এখানে কি হয়, একদম এক্সট্রা রয়েছে, ভেনিউ রয়েছে, স্মল কারের মধ্যে আপনার ক্রেটা রয়েছে, সেডানে গেলে একদম ক্রিম সেগমেন্ট আপনার ড্রিম কার ভার্না রয়েছে। মাঝের যদি কিছু নিতে চান, স্মল কারের মধ্যে ভালো যদি নিতে চান, তাহলে i20 বা গ্র্যান্ড i10 রয়েছে। তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার আমরা রয়েছি, এবং আমাদের পুরো টিম আজকে মোটামুটি অনেকেই আমরা সব একসঙ্গেই আছি আজকে। স্যান্ডি এখানে অ্যাঙ্কারিংয়ে ছিল, তো আমরা আজকে খুব বেশি বড় করব না, আমরা আজকে খুব বেশি আর বড় করব না, মোটামুটি এখানেই শেষ করব। ভরসা বিশ্বাসী মেলবন্ধন রুদ্র হুন্ডাই দুর্গাপুর সবাই জানেন, চেনেন। এবং আমরা বলবো লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের সবার কমেন্টসগুলো আমরা অবশ্যই নেবো, একদম সামনে নিয়ে নাও। আমরা আর আমাদেরকে আশীর্বাদ দেবেন তাড়াতাড়ি, যাতে আমরা এখান থেকে ভালো দামি গাড়ি কিনতে পারি আমাদের টিমের জন্য। সব থেকে বড় কথা, একদিন আর মাত্র হাতের ব্যবধান, একদিন পেরোলেই বাঙালি নববর্ষ, আমাদের আগামী বাঙালি সব থেকে বড় নববর্ষ পয়লা বৈশাখ। পয়লা তবে একলা নয়, আমরা সকলে মিলে সাথে আছি। এবং আগামীকাল বি.আর. আম্বেদকরজির জন্মদিন আছে, তো সেটা নিয়েও বেশ কিছু তথ্য পেজে আসবে, প্রত্যেক বছরই আসে, আগামীকালও আসবে অফকোর্স। আর নববর্ষে শুভ নববর্ষ। আর আমরা একটা জিনিস জানিয়ে রাখি, লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা যদি এই রুদ্র হুন্ডাইয়ের কাস্টমার হন, তো কী কার কিনেছিলেন সেটা অবশ্যই জানাবেন। আপনার ফার্স্ট কার যদি এখান থেকে হয়ে থাকে সেটাও জানাবেন, কী কার নিয়েছেন সেটাও জানাবেন, সার্ভিস কেমন সেটাও জানাবেন, খারাপ হলেও জানাবেন, এক্সপিরিয়েন্স কেন খারাপ সেটা কী ইমপ্রুভ করতে হবে অবশ্যই জানাবেন, যদি ভালো হয় সেটাও জানাবেন, কীরকম আপনারা সার্ভিস পেয়েছেন। তো আপনাদের ভ্যালুড রিভিউজ বা কমেন্টসটা আমরা অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি, বেশি বড় আর করবো না। লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা ওয়াচ করতে থাকুন, লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। দুর্গাপুরে লঞ্চ হয়ে গেল দুটো নতুন হুন্ডাইয়ের নতুন মডেল। তো আবার দেখা হবে, সবাইকে অ্যাডভান্সে শুভ নববর্ষ।